রাব্বুকা মাকামান মাহমুদা। মাকাম মানে আসন, মাহমুদ মানে আল্লাহর প্রিয় জায়গা। এই মাকামে মাহমুদে, মাকাম মানে ঘর, ওই ঘরের মধ্যে গেটের মধ্যে আল্লাহ ওয়াজের আয়োজন করবে। ওই ওয়াজের প্রধান বক্তা থাকবে আমার বিশ্বনবী, ওই ওয়াজের সভাপতি থাকবে স্বয়ং আল্লাহ। বাজান এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনারা আল্লাহ মাফ করবে না? আমার মন কেন জানো বলে আল্লাহ আপনাকে সবাইরে মাফ করে দিবে। আমার মন কেন জানো বলতেছে আমি মুসাফির মানুষ, ওই জায়গায় আপনার একটা আসন আল্লাহ বসানোর জন্য টিকিট দিবে। শুধু আপনার মনটাকে এখন তৈরি করেন। ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবে সমস্ত নবীরা। ওই মাহফিলে লাইটিং হবে একমাত্র আমার আল্লাহর কুদরতি নূর দিয়া। ওই মাহফিলের খাবার হবে হরিণের কলিজা। ওই মাহফিলের পান করার পেয়ালা থাকবে জামরুদ পাথর দ্বারা তৈরি করা। ওই মাহফিলে যেই আসনে আপনি বসবেন ওই আসনটা বানানো হবে ইয়াকুত পাথর দিয়া। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহ যখন সভাপতি হইয়া আসনে বসবেন, ও বাবা কোটি কোটি মানুষ আমার আল্লাহর সামনে, আপনার সামনে আমার দিকে তাকায় আছে। আবার বিশ্ব নবী বলেন আমার উম্মত গুলা কি ওই জায়গায় আসন পাইব নি? আমার আল্লাহ বলেছিলেন নবীজি আপনার উম্মত গুলা থাকবে সমস্ত নবীর উম্মতের সামনে বসে। আমার নবী খুশি আনন্দে চিত্তে বলেছিলেন আল্লাহ আমার উম্মত গুলার আমি কেমনে চিনবো? গুরুদাসপুরের পার, গুরুদাসপুরের উম্মত গুলা তো অন্তত 2000 বছর পরে 1400 বছর পরে দুনিয়ায় যাবে। আমি তার বাবারে তারে কেমনে চিনবো? সে কোন মাদ্রাসার মাহফিলে বসছিল আমি কেমনে চিনবো? আমার আল্লাহ বলবেন নবী আপনার চিনতে হবে না, আমি আল্লাহ আপনারে চিনিয়ে দিব। তাকান এদিকে, আল্লাহর সামনে আপনি আর আমি বসা। হঠাৎ করে আল্লাহর সভাপতিত্ব আওয়াজ হইতেছে বাবা আদম আলাইহিস সালাম এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন। আমার মন খারাপ। আমার বাবা আপনার বাবা আদম আলাইহিস সালাম বক্তব্য দিবেন, না জানি ওই বক্তব্যটা কেমন হবে। খুশির আনন্দে চিত্তে জোরে বলেন তো আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের বক্তব্য শেষ। এরপরে বক্তব্য দেবে নূহ আলাইহিস সালাম, এরপরে বক্তব্য দেবে শীশ আলাইহিস সালাম, এরপরে বক্তব্য দেবে ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে বক্তব্য দেবে শুআয়ব আলাইহিস সালাম, এরপরে বক্তব্য দেবে মূসা আলাইহিস সালাম, এরপরে বক্তব্য দেবে দাউদ আলাইহিস সালাম, এরপরে বক্তব্য দিবে পৃথিবীর সব নবীরা। বক্তব্য দেওয়ার সময় আমার আল্লাহ বলবে যার যার কিতাব থেকে তেলাওয়াত করেন, কিন্তু লাস্টে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন। আমি আর ওয়াজি করুম না, না না হয় নাই। এমনি তোমাকে মাইক ও ধ্বজ ভাঙ্গা, তোমরাও যদি এই ব্যবহার করো তাহলে কি করবো? আমি কোন দিকে যাবো? এবার একসাথে রেডি। আমার আল্লাহ বলবেন তোমার যার পর যে কিতাব নাজিল করছি ওই কিতাব থেকে তেলাওয়াতের পরে অন্তত এক ছাপা কোরআন শরীফ থেকে আমি আল্লাহর মুখস্থ শুনাইতে হবে। আরে এখন আপনাকে প্রশ্ন আসতে পারে কোরআন তো অন্তত তাদের 5000, 10,000, 1 লক্ষ বছর পরে আইছে, এরা মুখস্থ করবে কেমনে? আল্লাহ বলার সাথে সাথে কোরআনের হাফেজ হয়ে যাবে। সব নবীরা কোরআনের হাফেজ হয়ে যাবে। তুমি যে কবরে যাইবার পরে ফেরেশতারা জিজ্ঞেস করবে বার রব্বুক আরবিতে, তোমার প্রশ্ন
আসতে পারে, আমি আরবিতে জবাব দেব কেমনে? আল্লাহ বলেন কবরে যাওয়ার পরে তোর ভাষা আর থাকবে না। মায়ের ভাষা ছিল তোর গর্ভে থাকা অবস্থায় আরবি। আমি জিজ্ঞেস করছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোর রব না? তুই মায়ের গর্ভ থেকে আওয়াজ দিছিলি কোরআনের ভাষা, কলু বালা। আল্লাহ হো, তুমি আবার রব। তুই মায়ের গর্ভে কবরে বইয়া, ওইটাও তো একটা কবর, ওই কবরে সামনে আরবিতে জবাব দিছ, ওই কবরে যে আরবিতে জবাব দিতে হবে। কি ভাবতেছেন আপনি? এটা বুঝাবার জন্য এটা বললাম। এবার আমার দিকে তাকাও, রেডি? এখন কানবা। তোমাকে ডাক্তার সাহেব বয়ে বয়ে কান্দে, তোমরা যারা কান্দো এই কোরআনটা বুকে নিয়ে বললাম, বাবা পৃথিবীতে চোখের পানির সাথে দামি কোনো মেডিসিন নাই। না কাঁদলে যদি মা দুধ না দেয়, আমার আল্লাহ মাফ করে না বাবা। কথা কোন? আজকে আমাকে এই হার্টের মেশিনটা নষ্ট হয়ে গেছে একমাত্র গুনাহ করতে করতে, সুদ ঘুষ খাইতে খাইতে, মানুষের সাথে সিটারি বাটপারি করতে করতে এই কলবটা নষ্ট হয়ে গেছে। আজকে গুনাহ করতে করতে শেষ, এখন চোখ দিয়ে পানি আসতেই চায় না। যুবক আমি তোর পাও দূরে ধরছি ভাই, হায়াতে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। রেডি? যখন আমার আল্লাহ বলবে দাউদ রে দুনিয়ায় এক একটা নবীর এক একটা মুজিজা দান করেছি, অলৌকিক অশ্বীয় বাণী দান করেছি, তার ভিতরে সর্বপ্রথম সবচাইতে দামি একটা কণ্ঠ দান করছি দাউদ নবীরে। আল্লাহ কোরআনে বলে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, তার মধ্যে সারা পৃথিবী শাসন করছে একজন নবী, তার নাম সুলাইমান। তার বাবা শাসন করছেন পৃথিবীর অর্ধেকটা। এ বান্দা জানোস না, সুলাইমান সারা দুনিয়া শাসন করতো ইসরায়েলে বসিয়া। কোনদিন সুলাইমান নবী বাংলাদেশে আসে নাই, কিন্তু সুলাইমান জেরুজালেমে বসেই বাংলাদেশ কেমনে শাসন করত। আমার মালিক বলে আমার সুলাইমান চেয়ারে বসে থাকতো, ওই বাংলাদেশের জেন দত্ত যত আছে সুলাইমান রে সেকেন্ডে সেকেন্ডে রিপোর্ট দিত। সুলাইমান নবী 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা ঘুমাইতো বাবা। আমাগো দেশের একটা মেম্বার হইয়া বাজান বোতল খাইয়া 13 ঘন্টা ঘুমায়। আমি আপনার নাটোরের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই, কারণ প্রধানমন্ত্রী এলাকার মানুষ তো পাওয়ার বেশি। এই মুসলমানের পোলা একটা মেম্বার মদ খাইয়া ঘুমায় 13 ঘন্টা, রাত 12টায় ঘুমাইলে পরের দিন 1টায় যে ওঠে। কথা কও না কেন? আর সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশা ছিল, 1 ঘন্টা ঘুমাইত। আল্লাহ সেই কথা কোরআনে বলে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। পৃথিবীতে যত ইবাদিহিল মুমিনিন, যত আমার আবেদ মোমেন কবুলিয়াত বান্দা আছে, তার মধ্যে সুলাইমান নবী একজন। কি মনে করলেন আপনি? 1টা ঘন্টা ঘুমাইতো, 24 ঘন্টা আল্লাহর কুদরতে পায় সিজদা দিত। আল্লাহ তুমি আমারে বাদশা বানাইছো, তোমার ক্ষমতা দিছো, আমি এই ক্ষমতা পাইয়া যদি তোমারে ভুলে যাই আল্লাহ, আমি জানি তোমারে ভুলে না যাই।
وقال الحمد لله الذي فضلنا। আমি যেন খালি তোমারই প্রশংসা করি, যেন পৃথিবীর কোন মানুষের প্রশংসা না করি। আল্লাহু আকবার বলতে পারেন না? এই দাউদ নবীর যখন বলবেন, এ দাউদ কোরআন শরীফ পড়। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ তো পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠ। হে বাতাস গারে দাও, আস্তে আস্তে দাও, আল্লাহ তোমার কবুল করুক। আমিন। এটা কলেজের ছেলে না? ইন্টার ফার্স্ট ইয়ার। সুবহানাল্লাহ। কলেজের ছেলে জোরে হাই কে তুমি হাসতাছো? তোমার পোলা তো আহি নাই ওয়াজে। তুমি বাবু নি যে আমার কান বন্ধ, বয়স কিন্তু আমার কম না। ওই কোনার থেকে আওয়াজ দিলে আমার কানে আহে, ওই কোনায় কি ডাকি করো তাও আমার চোখে আহে। এই চোখ আমার মাবুদের কোরআনের জন্য সবর্দ করছি। 24 বছর ওয়াজ করি, এখনো পর্যন্ত চোখের পাওয়ার একটু কমে নাই। এটা আল্লাহর দান, জোরে কান মারহাবা। আর তোমার পোলা ইন্টার ফার্স্ট ইয়ারে পরে চশমা ছাড়া বই দেখতে রে না, ওই এমন করে। ব্যাটারি খুলে লালে কিছু দেয় না। কথা কর না কে, জোরে কর। আর এই যে দেখেন সভাপতি, ওই যে আমার ভাইজান, ওই যে দাড়ি বাঁকা মানুষগুলা 60 বছর 70 বছর এখনো পর্যন্ত কোরআন শরীফ পড়ে। টাটি সুবারি যখন চাবাইয়া খায় মনে হয় কলই ভাজা খায়। আর তুই একটা ফার্মের মুরগির আড্ডি, ও হাত দিয়ে চাইফা ভাঙা যায়, সেটা দাঁত দিয়ে ভাঙতে না। দাঁতও নাই, চোখও নাই, থাকবো কি? 24 ঘন্টা খালি ফেসবুকের পিছনে উচিং কিম্পা চাপা, 24 ঘন্টা খালি সেটিং করে বেরাস। তো চোখ থাকবো বাট পার। আজকে পৃথিবীটা ধ্বংস করে ফেলেছে ইহুদির জাত ফেসবুকের দ্বারা। কথা ওটা গেল। ফেসবুকটা খুইলাই আগে দেখে কোন ল্যাংটা সেরি ছবি পোস্ট করছে, ওইটা দেখেই প্রথমে আঙ্গুলটা দিয়ে চিটিং করে একটা লাইক দেয়। কেউ ওইটা তোর মা লাগেনি, তুই ওরে লাইক দিলি, তুই লাইক দেওয়ার সাথে সাথে তুই জিনা করার গুনাহ হইল তোর অ্যাকাউন্টে। কোন একটা বেগানা মহিলার ছবিতে তুই যখন লাইক দিলি, লাইক ও তো লাইক পাওয়ার জন্য ছবিটা পোস্ট করছে, লাইক দেওয়ার সাথে সাথে ওই মেয়ের সাথে জিনা করলে যেই গুনাহ তোর অ্যাকাউন্টে জমা হয়ে গেল। আমি হুজুরের ওয়াজ সারে, বাংলাদেশের বড় বড় বক্তার ওয়াজ সারে, সাইদের ওয়াজ সারে, হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ সারে, তারেক মনার বাইরে ওয়াজ সারে, আমির হামজার ওয়াজ সারে, দিন দেয় একটা লাইক দেয় না। আর কোন জায়গার ভারতের এক নর্তকী একটা পোস্ট দিছে, ওই 100টা লাইক দেয়। কার আগে কত দিতে পারে তুই কি জানো? সেই কোরআন ধরে বলে গেলাম, আর নাটোরে জীবনে আসার নিয়ত নাই। এই কোরআন হাতে নিয়ে বললাম, তুই যদি কোনো বেগানা মহিলার ছবিতে লাইক দেস, একটা কমেন্ট করস, তোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। ওই মহিলা তোরে মাফ না করা পর্যন্ত আল্লাহ জীবনও তোরে মাফ করবে না। খবর জানোস, মাসলা জানোস ফেসবুকের? আবার যদি কোনো আলেমকে একটা লাইক দিয়ে থাকো, আল্লাহ নায়েবে রাসূল, কি সুন্দর নায়েবে রাসূল একটা লাইক দেই, আল্লাহ বলেন মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। তুই আলেমকে ভালোবাসা লাইক দেস ওর। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলেন, বিশ্বনবীর কথা আল্লাহর কথা। মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। তুই আলেমকে সম্মান করে ভালোবাসা তুই একটা লাইক দিস ওর, ওই আলেমের গাড়িতে তুই জান্নাতে যাবি। মিজানুর রহমান আজহারের ওয়াজ তোর সহজে ভাল লাগে না, তুই যাস গা মমতাজের গানে। কথা কর না কে? কয়েকদিন আগে এক পান্ডা, পরে যদি আমি কোনোদিন পাই না, কয়েকদিন আগে দেখেন কি শব্দ দিয়ে গান বানাইছে, কুত্তার বাচ্চা দেখতে কি সুন্দর। কয় গমছো লাইছো মাটিছো হারামি, কয় কি শুনছো? ওর উচিত আমার শাশুড়ি শেখ হাসিনা ওর দৈরা পিছনের রাস্তাতে গরম ডিম দেয়া। যদি কোন আপনি কেমনে করলেন, আমার কাছে দলিল নাও। পৃথিবীতে 2টা শব্দ ব্যবহার করতে আল্লাহ কোরআনে নিষেধ করেছে, একটা কুত্তার বাচ্চা মানুষকে, আর একটা হলো শুয়োরের বাচ্চা। আপনি জানেন কোরআনের আয়াত? আপনি তো আনন্দে চিন্তা করলেন, যারা বিরোধী দল আছেন, আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, এই কোরআন হাতে নিয়ে বলছি, কোনো দল আমি করি না, তবে একটা দল করি, কোরআনের বিরুদ্ধে কথা বলে ওর বিরুদ্ধে আমার কণ্ঠ বাঁচবে। শেখ পরিবার একটা জানে, জামাগো পরিবারে একটা জামাই আছে, ও পৃথিবীর আল্লাহরে ছাড়া কাউরে ভয় পায় না। সেটা আইয়াম, খবর লয়ে দেখ, আমার ওয়াজগুলো শুনে দেখিস, প্রতিবাদী কণ্ঠগুলি। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। আপনি আমনে বই রয়েছেন কে? আমার দিক সোজা হয়ে বহেন, আপনি বেহা হয়ে বই রয়েছেন কে? আপনার লোক আমার দুশ্মনী আছে, আপনি আওয়ামী লীগ বিএনপি নেই।
আমাদের পায়ে থান মেয়ে সব কি সুন্দর চাই আমরা তবে ভালো মানুষ। আমি আসার পরে যে ব্যবহারটা আমার দেখাইছে আমি খুশি হয়ে গেছি। মারহাবা বলেন। হয়তো তার বসতে একটু সমস্যা, এই জন্যই হয়তো করছে। আমি একটু মজাক করলাম। শুধু একসাথে বলবেন এই জমিনের মালিককে আল্লাহ। শোনেন একটা মাসলা কই, যারা আমার চেহারা দিক চাইয়া থাকবেন, আমার চেহারা ভালো হোক আর কালা হোক আর দলা হোক আর হিরুনসির মতো, আপনি আলেম হিসাবে আমার দিক চাবেন, আপনার চোখের জ্যোতি কোনোদিন কমবে না। এই যে ব্যক্তি আলেমের চেহারার দিক তাকায় থাকে, যদি সে মুসাফির হয়, আল্লাহ তার যৌবন আর চোখের পাওয়ার কোনোদিন কেড়ে নিবে না। আর আলেমকে ভালোবাসার কারণে আলেমের সাথে তার জান্নাত হবে। এখন আমার দিক চাইলে সার, নাহলে বাদাম ভাঙ্গে ভাঙ্গে খাইতে থাকেন। রেডি রেডি? হ্যাঁ দাউদ, আমার কোরআন পড়। একজনেরটা শুনছে, আর কারোটা শুনি নাই। আল্লাহ যারা যদি এই কথা শোনার পরে যারা কোরআন, যেই কোরআন তুমি আমাকে দিছো, 23টা বছর আমার নবীর পরে নাযিল হয়েছে, এইটা শোনার পরে যদি আল্লাহু আকবার জোরে না কয়, এই শক্তি তুমি দিছো, তোমার রাস্তায় একটু খরচ করলো না, খালি খরচ করলো ইজি বাইকের পিছনে, ধান খেতের পিছনে, আলু খেতের পিছনে, মসুর খেসারির পিছনে, তোমার পিছনে খরচ করলো না, বাড়ি ঘর চিনো। রেডি? এ দাউদ কোরআন পড়। ওই মাজমায় যদি আমি গুনাহগার একটা আসন পাই, মেয়র সাহেব পাই, ডাক্তার সাহেব পাই, বাবাজি পায়, ওই ভাই পায়, সেদিন আমার কথা মনে পড়বে। এখন মনে পড়বে না। কথা কন না কে? আমরা তো যেটা সামনে দেখি ওইটা বিশ্বাস করি, তাই না? তুমি যে তোমার বাপ রে বাপ, ওইটা যে তোমার বাপের প্রোটেকশনে জন্ম হয়েছে, তুমি কেমনে জানো? তুমি শুনছো তোমার মার কাছে যে এটা আমার বাপ, ওইটাও তো পারে। কতজন আছে না বিয়া বহে একজনের লগে, পিটিস পিটিস করে আর একজনের লগে, বেডা থাহে বিদেশে। কথা কর না কে? এই যে পরিমণি জেল কারাতে বাইরে, এই বিয়ের 3 মাস পরে কই আমার ছেলে মেয়ে হইব, এটা সারা দুনিয়া জানে। কথা কর না কেন? 3 মাসই বাচ্চা হয়ে গেছে গা, তা ওর বুঝি কদু গাছের মতো ফলন বালা। খালি হাইছো না, মাথায় টেনশন দিয়ে ঢুকাইয়া কইও বিয়ের 3 মাস পরে কেমনে সে বাচ্চা, 7 মাসের বাচ্চা তার গর্ভে কেমনে হয়? কথা বল না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। আজকে পরিমণির মতো একটা নটটুকি হাতে মেহেন্দি লাগাইয়া বের হয়, আর আলেম ছোট্ট একটা বাচ্চা, রফিকুল ইসলাম মাদানি হতে পারে, আমি গোপালগঞ্জের হতে পারে, তুমি নাটোর গুরুদাসপুরের, এই চোখ কারো ব্যাংকে জমা দিয়ে রাখি নাই, বিবেক কারো কাছে বিক্রি করি নাই। আমি আওয়ামী করে, বিএনপি করে, জামাত করি, আমার বিবেক, আমার কোরআন, আমার ইসলামকে কারো কাছে বিক্রি করি নাই। কি কইলো? ভাষা তো বললাম, এইটাই দেশের ভাষা। তা তুমি বাদাম খাও কেন? বাদাম খাওয়ার জায়গা এইটা। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এবার রেডি হও। ছোট্ট একটা বাচ্চা, ও আমার ছাত্র, ছাত্ররও ছাত্র, রফিকুল ইসলাম মাদানি। ওরে কি মাজায় রশি দিয়া, হাত পায়ে বেরি দিয়া কোটে উঠেন লাগে, ওরে খালি বাটটা ওর মতো গুল্লি দিলি হয়। কত কর না? এগুলা কেন করে জানেন? এটা দেখবেন বড় বড় যারা আছে এদের কাছে জিজ্ঞেস করবে, দেখবেন তাদের কাছে ওটা ভাল লাগে না। বিচার বিভাগ যেটা চাইতেছে এই দেশটাকে আলেমুল আমারে তারা কল্টনিংয়ে রাখছে, এটা বুঝাবার জন্য বহির্বিশ্বের বুঝাইতেছে। কিন্তু বহির্বিশ্বের বেঈমানগুলোরে খুশি করার লাগে আপনারা করতে পারেন, কিন্তু আমার আল্লাহ যে কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, তোমরা আলেমকে সম্মান করবা, কেন আমি আল্লাহ আলেমদেরকে সম্মান করি। অপরাধ আমি করতে পারি, ঠিক না বেঠে, কিন্তু অন্য আসামির উঠাবেন একভাবে, একজন আলেমকে উঠাবেন আর একভাবে। এটা আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, আমরা সবাই ইসলামের কাছে ধরা, কোরআনের কাছে ধরা। বাবা, আমি কবরে যাওয়ার পরে আমার জিজ্ঞেস করবে না তুমি আওয়ামী লীগের কর্মী ছিলা কিনা, বিএনপির কর্মী ছিলা কিনা, জিজ্ঞেস করবে তুমি কোরআনের কর্মী ছিলা কিনা। এই কোরআনের দিক তাকাই দেখেন, এই ছোট্ট ছেলেটার এইভাবে এই দৃশ্য দিয়া কোডে উঠানো উচিত না। এটা আমার কোরআনের পর আঘাত হতেছে, আলেমদের পরে মানুষের ঘৃণা আসতেছে, ইহুদি নাসারা আলেমদেরকে ঘৃণা করতেছে, এতে আমার ইসলাম ছোট হইতেছে। কথা ঠিক না বেঠিক? জোরে কোন?
আমি ঢাকার প্রতিটা মাহফিলে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি রেখে মিডিয়ার দ্বারা, হয়তো আমার মিডিয়ার দ্বারা আমার কথা তার কানে পৌঁছাই গেছে, এটাও আমি শুনছি। আপনারা জানেন না আমার এই কথাটা চলে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করে বলছিলাম 21শে ফেব্রুয়ারির মাহফিলে, মাননীয় প্রধানমন্ত্রীর সাজা যাওয়ার হয়ে গেছে, অন্তত আপনি আলেমদেরকে ছেড়ে দেন। 2023 সালের নেক্সটেই তো আপনি ইলেকশন করবেন। ইলেকশনের আগে মানবিক দৃষ্টিকোণ থেকে এই বাচ্চাগুলার দিকে তাকাইয়া, আমির হামদার 2টা বাচ্চা আছে বাবা, এখনো পথের দিক তাকাই থাকে। মামুনুল হকের 2টা বাচ্চা আছে, ছোট্ট বাচ্চাটার বয়স 8 বছর। বাবার যখন কোডে উঠে আপনারা দেখছেন চাতক পাখির মতো তাকায় থাকে। ওই বাবুরুল হকের জায়গায় যদি আমি হইতাম, এই মেয়র সাহেব হইতো, ওই ডাক্তার সাহেব হইতো, আপনি বলেন তো, যেই বাচ্চার জন্য রাজনীতি করি, যেই বাচ্চার জন্য চুরি করি, যেই বাচ্চার জন্য ওয়াশ করি, যেই বাচ্চার জন্য আজকে মাদ্রাসায় পড়াই, মাছ বেশি, ধান বেশি, কলই বেশি, যেই বাচ্চার জন্য বাটি কাটি, যেই ফ্যামিলির জন্য একটু সুখের জন্য, ওই বাচ্চাই যদি রাস্তায় দাঁড়ায় কাঁদতে, এই কষ্ট বাবা কার কাছে বলবে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, প্রতিদিন আমি বলি এই মিডিয়ার দ্বারা আপনাদেরকে ছেড়ে দেন। আমি আব্দুল হামিদ সাহেবকে বলবো, আপনি ক্ষমতা ছাড়ার আগে আলেম ওলামাকে সাধারণ ঘোষণা দিয়ে ছেড়ে দেন, শর্ত যা লাগান দরকার লাগাই ছেড়ে দেন। অন্তত এরা কোরআনের মজমায় ফিরে আসুক, অন্তত কোরআনের হাদিস এরা 10 দিক, কিয়ামত পর্যন্ত আপনারা দোয়া পাবেন। ঠিক না বেঠিক? জোরে কোন কি আপনাকে দাবি এটা না? আপনারা চান না? তাহলে বোঝা গেল আমার দাবি আর আপনাদের প্রাণের দাবি একই দাবি। বাবা সাজা যাওয়ার হয়ে গেছে, ছেড়ে দেওয়া হোক। এরা অন্তত তাহাজ্জুদ পরে মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য দোয়া করবে। আমার বিশ্বাস সারা জীবন আপনাকে এরা মনে রাখবে। কষ্ট হইতেছে? তাকান এই দিকে, কোনো দিক। আরে ভাই তাকাইতে কইছি, আমি কি শেষ করবো তাই কইছি? খালি না খাইছে না হক। আলহামদুলিল্লাহ বলেন। এই হে দাউদ, কোরআন শরীফ পড়। দাউদ আলাইহিস সালাম তখনও হাফেজ না, আমার আল্লাহ বলতে দেরি আছে, 1 সেকেন্ডে কোরআনে হাফেজ হয়ে যাবে। আল্লাহ পাক আমার এইটা করুক না। আপনারা যারা কোরআনে হাফেজ হন না, আমিও কিন্তু কোরআনে হাফেজ না। এই মেয়র সাহেব হাফেজ কিনা আমি জানি না, হয়তো 8টা 10টা 20টা সূরা মুখস্থ থাকতে পারে, উপরে গেলে সূরা আর রহমান ওয়াকিয়া সূরা বাকারা মুখস্থ করতে পারে, এর বেশি না। আর এখন তো পড়ার সুযোগই পায় না বেটায়, জনগণের পিছনে ঘুরে পারে না, এদিক দিয়ে রাস্তা করতেছে বেটা, পিছন দিক দিয়ে বাস দেয়। কথা কন না কেন? এদিক দিয়ে বেটা 5টা ব্রিজ উদ্বোধন করতে গেছে, আরো 2টার কান ধরছে, ও হইছে 2 নম্বরই রসমের দিছে। কথা কন না কেন? তাহলে বেড়াই কি করবো, কোন সময় কোরআন শরীফ পড়বো? তোমাকেই তো বাস দিয়ে পারে না। কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মেয়রকে আর ইলিয়াস রহমান জেহাদিকে ডাক্তাররে যদি বলে তুই কোরআন শরীফ থেকে হাফেজ হয়ে তেলাওয়াত কর, কিয়ামতের মাঠে 1টা সেকেন্ড লাগবে হাফেজ হইতে। এই মাদ্রাসার সভাপতির 1টা সেকেন্ড লাগবে হাফেজ হইতে, কারণ তুমি হাফেজের সভাপতির খাওয়ান যোগাইছিলে, মাদ্রাসার ভবন করে দিছিল। আমি আল্লাহ হাফেজদের দিক তাকাইয়া তোরে আজকে হাফেজ বলে ঘোষণা দিলাম। আল্লাহ পারে না? পারে। এবার আওয়াজ দিয়ে গো বাবা, দাউদ আলাইহিস সালাম তখনও কোরআনের হাফেজ না। আমার মালিক যখন বলবে দাউদ রে আমার কোরআন থেকে তেলাওয়াত আরম্ভ করে দে, দাউদ আলাইহিস সালাম আরম্ভ করবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলবে তুই চুপ থাক,
তোরটা ভালো লাগে না? আল্লাহ পট করে বলে ফেলবে, যার পরে কোরআন নাযিল হয়েছে হে তেলাওয়াত করবে। জোরে 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 জোরে